মাহমুদ ভার্সিটিতে পড়াশোনা করে। ঢাকায় সে তার পরিবারের সাথে থাকে। ভার্সিটি বন্ধ থাকায় সে বই পড়ে তার সময়টাকে কাজে লাগাচ্ছে। এমন সময় তার ফোনে একটি কল আসে, মেসেঞ্জারে একটি গ্রুপ কল। তার স্কুলের বন্ধুরা মিলে এই গ্রুপে মাঝে মাঝে আড্ডা দেয়। ফোনটি রিসিভ করে বহুদিন পর বন্ধুদের সাথে কথা বলে তার বেশ ভালোই লাগছিল। কথা বলার এক পর্যায়ে তার ভাবল স্কুলে একটি রিইউনিয়ন করা হোক। যেহেতু সবারই ভার্সিটি বন্ধ, যেই ভাবা সেই কাজ। একটি দিন ধার্য করে স্কুলে রিইউনিয়ন করার সিদ্ধান্ত নেওয়া হলো। তোদের সবারই তো ভার্সিটি বন্ধ, তাই না? হ্যাঁ, তবে আর বেশি দিন নেই, 2 দিনের মতো আছে। তাহলে চল কোথাও গিয়ে আমরা ঘুরে আসি। এটা ভালো সময় কাটানো যাবে, সাথে একটা ট্যুরও হয়ে গেল। এত অল্প সময় কোথায় যাব? দূরে তো যাওয়া যাবে না? আরে দূরে যাওয়ার দরকার কি? আমাদের স্কুলে একটু পরে যে জঙ্গলটা আছে না, সেটাতে গেলেই তো সুন্দর হয়। সুন্দর লেকও আছে, ঘোরাও যাবে। সেখানে আমরা একদিন ক্যাম্প করে থাকলে পরের দিনই আবার চলে আসতে পারবো। ঠিক আছে, চল তাহলে সেখানেই যাওয়া যাক। এমন সময় তাদের আরেক বন্ধু ফয়সাল তাদের সাথে যাবে বলে ঠিক করল। দিনটি ছিল সোমবার। তারা বন্ধুরা সবাই তাদের স্কুলের সামনেই একসাথে মিলিত হলো। সন্ধ্যা 7টার দিকে সবাই জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। যেহেতু এক রাতই থাকবে, তাই সাথে করে তাঁবু টানানোর জিনিসপত্র আর খাবার সামগ্রী আর কয়েকটা টর্চ ছাড়া আর কিছুই ছিল না। বন্ধুরা সবাই হাঁটতে লাগলো। যত সামনের দিকে যাচ্ছিল তত শহরের জনবসতি পেরিয়ে নির্জন জায়গায় আসতে শুরু করলো। হাঁটতে হাঁটতে রাত প্রায় 8টা নাগাদ তারা জঙ্গলে উপস্থিত হলো। কিরে, তোরা কেউ ভয় পাচ্ছিস না তো আবার? কিরির ফান, তুই তো আবার অল্পতেই ভয় পেয়ে যাস। দূর বেটা, ভয় পাবো কেন? চল সবাই তাঁবু টানাই আর খাবার তৈরির কাজে লেগে পড়ি। তাঁবু টানানোর কাজ শেষ করে সবাই সামনে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করছে। রাত তখন 10টার মতো বাজে। যত রাত বাড়ছে তত চারদিকটা যেন আরো বেশি ভয়ানক হয়ে উঠছে। জীবজন্তুর চিৎকার, গাছপালার সামান্য নড়াচড়ার আওয়াজও যেন ভয়ঙ্কর মনে হচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই বসে আছে। এমন সময় মাহমুদ বলল, চল আমরা লেকের পাড়ে যাই, অনেক গরম লাগছে। লেকের ঠান্ডা হাওয়া লাগলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। মাহমুদের কথা শুনে সবাই টর্চ নিয়ে লেকের দিকে হাঁটতে লাগলো। জঙ্গলে হাঁটার মধ্য দিয়ে মাহমুদের বারবার মনে হচ্ছিল কেউ তাদের ফলো করছে। বারবার পিছন দিকে তাকিয়েও কাউকেও তারা দেখতে না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। অবশেষে তারা লেকের পাশে এসে উপস্থিত হলো। রাতের আধারে লেকের পানিগুলো কালো কালো লাগছিল। লেকের চারিদিকটা একদম পিচ্ছিল আর কাদাযুক্ত। চারিদিকে ঝিঝি পোকা আর নানান জীবজন্তুর চিৎকারে সবাই মোটামুটি বেশ ভয় পাচ্ছিল। লেকের পাড়ে বিশাল বড় বড় গাছ। গাছের ছায়া পড়ে লেকের পানিতে অদ্ভুত সব ছায়ার সৃষ্টি হয়েছে যেন। তারা সবাই ভাবল লেকের চারপাশটা একটু ঘুরে দেখা যাক। তারা টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো। আকাশটাও ধীরে ধীরে কালো হয়ে আসছে। ঝড় আসবে বলে মনে হচ্ছে। কিরে, হঠাৎ এমন ঝড় শুরু হলো কেন? চল তাড়াতাড়ি তাঁবুতে ফিরে যাই। সবাই তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় ফয়সাল হঠাৎই পা পিছলে পানিতে পড়ে যায়। সে ঝাঁপ দিল পানিতে তাকে বাঁচানোর জন্য। এমন সময় ঝড়ের সাথে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। চারদিকের গাছপালাগুলো এমনভাবে দুলছিল যেন মনে হচ্ছিল সব ভেঙে চুরমার হয়ে যাবে। তোরা তাড়াতাড়ি উঠে, ঝড় বাড়ছে। এমন সময় তারা দেখলো লেকের পানি বাড়তে শুরু করলো। লেকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। ঢেউ যেন লেকের পাড় ভেঙে ফেলবে। ফয়সাল এবং ইরফান দুজনেই ঢুকতে শুরু করলো। চারিদিকের অট্ট হাসির শব্দ সবারই কানে ভেসে আসতে লাগলো। কিরে, হাসির শব্দ কোত্থেকে আসছে?
বুঝতে পারছি না ভাই, তারা ডুবে যাচ্ছে, আমাদের কিছু করা উচিত। এমন সময় তারা দেখলো লেকের পাড়ে একটি ছায়া মূর্তি ঘুরছে এবং অট্টহাসিতে সব ফেটে যাচ্ছে। সবাই ছায়ামূর্তির দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে। ফয়সাল এবং ইরফান জোরে জোরে চিৎকার করছে তাদের বাঁচানোর জন্য। ছায়ামূর্তির অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। একটি পিশাচ, যার চুল ঘন কালো, লেকের পানির উপরে সে ঘুরছিল এবং তার চুল হাওয়ায় ভাসছে। তার জিহ্বা বের হয়ে আসছে এবং সারা শরীর থেকে পচা গলা মাংস ঝরে পড়ছে। পালা ভাই, পালা, দৌড়ে পালা বলে দৌড়াতে শুরু করলো। মাহমুদ গানে তার বন্ধুদের বাঁচানোর আশায় দাঁড়িয়ে আছে, আর সেই ভয়ঙ্কর পিশাচের কাণ্ড দেখছিল। ছায়ামূর্তিটি পানিতে গিয়ে ইরফান এবং ফয়সালকে পানির ভিতরে টেনে নেয়। মাহমুদ জানে সে তার বন্ধুদের আর কখনো দেখতে পাবে না। সে জোরে জোরে সেই পিশাচের কাছে তার বন্ধুদের ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করছিল। ধীরে ধীরে তার বন্ধুরা পানিতে তলিয়ে গেল। ছায়ামূর্তিটি মাহমুদের কাছে আসতে লাগল। মাহমুদ বুঝতে পারল তার সময় ঘনিয়ে এসেছে। সে চোখ বন্ধ করে দোয়া পড়তে পড়তে মাটিতে লুটিয়ে পড়ল। মাহমুদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চারিদিকে তার কোনো বন্ধুকে খুঁজে পেল না। ফয়সাল এবং ইরফানের কথা মনে হতেই তার প্রচণ্ড কান্না পাচ্ছে। সে হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই দেখল সোহেল পানিতে পড়ে আছে। সে দৌড়ে সোহেলের কাছে গেল। সোহেল, সোহেল, উঠ ভাই। কিছুক্ষণ ডাকাডাকির পর সোহেলের হুঁশ ফিরে আসলো। তারা একে অপরকে জীবিত অবস্থায় দেখে কান্নায় ফেটে পড়ল। বন্ধুদের হারিয়ে তারা শোকে যেন পাথর হয়ে গেছে। নিজেদের কোনো মতে সামলিয়ে তারা বাড়ির দিকে হাঁটতে লাগল। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের বন্ধুদের লাশ আর খুঁজে পাওয়া যায়নি।